স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। যুক্তরাজ্যে বসবাসরত সচেতন ছাতকবাসীর উদ্যোগে ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় 15টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। একই দিন একটি নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষেরা নতুন ঘর পেয়ে দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। ছাতক প্রতিনিধি রাজ উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে বসবাসরত দানশীল সচেতন ছাতকবাসীর উদ্যোগে বিগত ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকায় গৃহহীন গরিব অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিভিন্ন ধাপে 100টি গৃহ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় 15টি ঘরের চাবি হস্তান্তর এবং একটি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিনিধি দলের প্রধান দুলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদ আলী, জাওয়াবাজার ইউনিয়নের খিদ্রাক্রাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মহিদ মিয়া এবং প্রকল্পের বাংলাদেশের সমন্বয়ক সাদিকুর রহমান সাদিক সহ অন্য অতিথিবৃন্দ। ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষ নতুন ঘর পেয়ে দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনারা লন্ডনে যাব, আপনারা যেভাবে আমরা ঘর দিয়া দান করছেন, আপনারা লাগি আমরা দোয়া করি আর দীর্ঘদিন আপনারা লাগি যে কৃতজ্ঞতা আমরা থাকবো। অত আমরা যেন গৃহদের সময় আমরা বাচ্চারা দিনে আপনারা করতেন, আমরা সালোর তলে দিনে হারাইছেন, ওখানেও শুক্রিয়া, আমরা লাখ লাখ শুক্রিয়া আদা করতে পারতাম না আপনারা কাছে। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সরজমিন এইসব অসহায় মানুষের করুণ অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিমধ্যে গৃহ নির্মাণ প্রকল্পে যেসব দানশীল ব্যক্তিরা প্রতিশ্রুতি প্রদান করেছেন তারা সহ দেশ বিদেশের দানশীল ব্যক্তি এবং সংগঠনকে ক্ষতিগ্রস্ত এইসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। আমি স্কারবারা থেকে আইছি, আইয়া আমার সরজমিনে যা দেখলাম এখানেও বহু চাহিদা আছে, বহুত জনের ঘর বাড়ি এখনো পরিপূর্ণ হয় না। তারপরে সবাই আউকা সাহায্য করবে, আরো কিছু করবা দিতে পারি আমরা, আখেরাতে ফাইবা, দুনিয়াতেও ফাইবা। এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় সুধীজনেরা এবং এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। আপনারা একটু লক্ষ্য করুন, এই দক্ষিণ কুরমা এবং চরমল্লা ইউনিয়নে হাদন আলী খরিদিসর সহ পুরাকাঠি গ্রামে আপনাদের সহযোগিতায় একটি অসহায় পরিবার মাথা গুজাবার ঠাঁই পাবে। যুক্তরাজ্য প্রবাসী আছেন, তারা যে সাহায্য সহযোগিতা বা সদকা জারিয়া করছেন, এইটার আপনাদের মন আল্লাহ তাআলা আপনার কবুল করছেন এবং এই সাহায্যের খাতিরে আজকে তারা একটা স্থান পাইছে তাদের বাচ্চা ছেলে মেয়ে নিয়ে। চাবি হস্তান্তর এবং ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ মাহমুদ আলী, সদস্য মোহাম্মদ মহিদ মিয়া, প্রকল্পের বাংলাদেশের সমন্বয়ক সাদিকুর রহমান সাদিক, মুয়াজ্জেম হোসেন টুনু, আমজদ হোসেন, আজাদ মিয়া ও আবদুল্লাহ আল মামুন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। শিল্পপতি রাগিব আলীর মুক্তির দাবিতে ছাতকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ছাতক প্রেস ক্লাব ও দোয়ারা বাজার উপজেলার বালিউড়া রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাতক শহরের তাহির প্লাজার সামনে বিকেলে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, ডাকসুর সাবেক ছাত্রনেতা ডাক্তার আফসর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল রহমান শামসু। বক্তারা মানব সেবা ও শিক্ষার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আদালতের প্রতি সম্মান জানিয়ে মানবিক দিক বিবেচনা করে বয়োজ্যেষ্ঠ অসুস্থ শিল্পপতি রাগিব আলীকে মুক্তি দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ বাজিদুর রহমানের অর্থায়নে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে যুক্তরাজ্য ভবনের দ্বিতীয় তলায় আলহাজ বাজিদুর রহমান ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের পাশাপাশি এই অঞ্চলের প্রবাসীরা সর্বক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন, যার কারণে এই অঞ্চলে দেশের উন্নত এলাকাগুলোর মধ্যে অন্যতম। তিনি বলেন, দেশের উন্নয়নে সকলে একত্রিত হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করতে হবে, কারণ তাদের প্রেরিত রেমিটেন্সই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আতাউর রহমানের সভাপতিত্বে ও
জাতীয় শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল হকের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ও ভবন দাতা আলহাজ বাজিদুর রহমান, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুম মিয়া, ডাক্তার মাহফুজুর রহমান, সহ শিক্ষা অফিসার আশিকুর রহমান, সমাজসেবী শামশের আলম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস টিটু, প্রধান শিক্ষক বিমল পাল সহ আরও অনেকে। বৃদ্ধরা গ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ আছি। আমার এই যে বিল্ডিং করার সুযোগটা দিচ্ছেন, আমি কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। আমরা মনে করি এই ধরনের উদ্যোগ বা এই ধরনের দান এটা অব্যাহত থাকবে। আরও যারা প্রবাসী দেশে বিদেশে যারা বসবাস করছেন, আমরা শিক্ষার উন্নয়নে যুগপৎ অর্থাৎ সরকার এবং আমরা গ্রামবাসী জনগণ সচেতন মানুষ, আমরা সবাই যুগপৎভাবে শিক্ষার উন্নয়নে আগামী দিনে এ ধরনের অবদান রেখে যাব। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান রোড রামনগর এলাকায় আল জব্বার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে মসজিদটি নির্মাণ করা হবে। সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা সিন্দুরখান রোডের রামনগর এলাকার মুসল্লিদের আয়োজনে জব্বার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আলীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। লন্ডন প্রবাসী দাতা সদস্য আজিজুল হক কায়েসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক আলী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম.এ. রহিম, শারজাহ চ্যারিটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহসিন এবং মোহাম্মদ জামাল উদ্দিন। ভিত্তিপ্রস্তর কাজ শেষে দোয়া ও শিরনি বিতরণ করা হয়। শারজাহ চ্যারিটির অর্থায়নে জামে মসজিদটির কাজ বাস্তবায়ন করা হবে বলে আনন্দিত এলাকাবাসী। মসজিদটা বাস্তবায়ন করে দিচ্ছে শারজাহ ইন্টারন্যাশনাল চ্যারিটি, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। টেকসই ভবিষ্যৎ গড়ি 17টি লক্ষ্য অর্জন করে স্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল 11টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ পীর ফজলুর রহমান মিসবা। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, চিকিৎসক আবুল কালাম। মহান বিজয় দিবস উপলক্ষে নয়া সড়ক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুফতি বুরহান উদ্দিনের সার্বিক সহযোগিতায় প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়া সড়ক সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নজমুল ইসলাম চৌধুরী মসরুর। যুব সংগঠক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি উসমানী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নয়া সড়ক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইকবালুর রহমান কামাল ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুফতি বুরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, 16, 17 ও 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শুয়েব আহমদ চৌধুরী, আলম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আশরাফ হোসেন শাহেদ, জাকির হোসেন, হান্নান আহমদ, কামরুল হোসেন রাজীব, জাকির হোসেন, শাহিন আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুল হামিদ সায়েম, রায়হান আহমদ, সুমন আহমদ, SM সাইদ, তোফায়েল আহমদ তুহেল, তমাল আহমদ। খেলা উদ্বোধনের পূর্বে নয়া সড়ক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত অসিত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরই সঙ্গে শেষ করছি চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।